ওকে, সো আমরা যদি নর্মাল কলমে ইউজ করি তাহলে সিম্পল জাস্ট এই আউটপুটটাই আসবে, এর বাইরে কিন্তু আমরা আর আপস্ট্রোক ডাউনস্ট্রোকটা দিতে পারবো না। কিন্তু এই ধরনের কলমগুলোতে মেইনলি হচ্ছে আমরা এভাবে ইঙ্ক ইউজ করতে পারবো, ইঙ্কগুলো নিয়ে তারপরে হচ্ছে আবার এই ইঙ্কটা দিয়ে আমরা যদি এখন এটিকে পারসিভ করি তাহলে দেখবেন হচ্ছে আপস্ট্রোক ডাউনস্ট্রোকটা যে চিকন মোটা হয়ে যাচ্ছে না। সো এই চিকন মোড়াটা কিন্তু তখন আপনারা ইজিলি করতে পারবেন যদি আমরা হচ্ছে এই ডিপ অবলিক হোল্ডার গুলো ইউজ করি। সো এটাই মেইন ডিফারেন্স হচ্ছে, আমরা যদি নর্মাল কলম ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ওই কার্সিভ ক্যালিগ্রাফি হবে, যখন আমরা প্রফেশনাল স্ক্রিপ্ট একটু ভাবে ডিপ অবলিক হোল্ডার গুলো ইউজ করবো তখন হচ্ছে আমাদের কোপার প্লেট হয়ে যাবে। সো আমরা হচ্ছে আপনাদেরকে একদম বেসিকের জন্য ওই নর্মাল কলমগুলো ইউজ করাবো, কারণ আপনারা তো সবসময় ডিপ অবলিক হোল্ডার ইউজ করতে পারবেন না। সো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে মেইনলি আপনারা যেটা নর্মাল পারপাস ইউজ করবেন এই লেখাটা, সো যাতে সবসময় আপনারা এটা ইজিলি লিখতে পারেন এজন্য হচ্ছে একদম নর্মাল পেন দিয়ে বেসিক থেকে লেটার্স শুরু করব। দেন শেষের দিকে আমি হচ্ছে আপনাদের ওই কলমগুলো দিয়ে কিভাবে ইউজ করা যায়, কিভাবে কলম ধরবেন বা কিভাবে লিখবেন ওটারও একটা আইডিয়া পেয়ে যাবেন। সো কার্সিভের সাথে পেপার প্লেটের একটা কম্বিনেশন পেয়ে যাবেন, সো একটা ফুল আইডিয়া ওখান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো আই হোপ একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে টোটাল 22 ক্লাস থাকবে আমাদের এই কার্সিভ ক্যালিগ্রাফি কোর্সে। আমাদের কোর্সে যেটা স্কেজুয়াল সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি আমরা এখন যে রাত 10টায় ক্লাস নিচ্ছি সেম টাইমে হচ্ছে আমাদের আচ্ছা, ক্লাসটা হবে। আর হচ্ছে আপনাদের বাকি দিনগুলোতে ছুটি থাকবে, কিন্তু আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে ওটা অবশ্যই করতে হবে, কারণ আপনাদের পারফেকশন ক্রিয়েট করার জন্য হেল্প করবে। সো হোমওয়ার্ক মাস্ট করতে হবে। তো আমি একটু নর্মালি আপনাদের, আচ্ছা। যেহেতু ট্রায়াল ক্লাস এবং অনেকেই আসলে জয়েন হয়নি, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ সবার জন্য আসলে টাইমিংটাই আগে থেকে দিয়েছি যাতে সবাই নিজের কান্ট্রি গুলোর টাইমটা মেনটেন করতে পারে। বাট আমি একটু নর্মালি আপনাদেরকে আইডিয়া দিই যে আসলে ইংলিশ কার্সিভের ডিফারেন্সটা কোথায়। আমরা ধরেন নর্মালি যদি ইংলিশে যেটা করে থাকি, ইংলিশে যখন আমরা লিখবো তখন হচ্ছে আমাদের সব লেটার্স গুলো একটার পর একটা আলাদাভাবে থাকবে এবং সবকিছু স্ট্রেট। ওকে, সো আমরা নর্মালি যদি এখানে খেয়াল করি যে কার্সিভ হচ্ছে একদম ইংলিশে স্ট্রেট হয়ে আছে, কিন্তু এটা যখন আমরা কার্সিভের ক্যালিগ্রাফি করব তখন আমাদের লেটার্স গুলো ডিফারেন্ট হয়ে যাবে এবং জয়েনিংটা আলাদা হয়ে যাবে। এখানে একটা লেটার্সের সাথে আরেকটা লেটার্স গুলো ইজিলি জয়েন হয়ে যাবে। সো আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটা শব্দের সাথে আমরা এক্সট্রা যে টার্মসটা অ্যাড করছি এটাই কিন্তু মেইনলি জয়েনিং এর জন্য হবে। সো আমাদের এই জয়েনিংটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা এগুলো সবই ক্লাসে ডিটেলস আলোচনা করব, আপনাদের কোনো প্রবলেম হবে না। জাস্ট নর্মালি আমরা যদি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করি তাহলে ইজিলি সবগুলো স্টেপ আপনারা বুঝে যেতে পারবেন। সো আমরা এখানে যে দুইটা স্টেপ খেয়াল করছি, এটা নর্মাল ইংলিশ হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে কার্সিভ ক্যালিগ্রাফি। তো কার্সিভ অ্যান্ড হচ্ছে ইংলিশ হ্যান্ড রাইটিং এর ডিফারেন্সটা এই দুটোর মাধ্যমে আপনারা আই হোপ ইজিলি বুঝতে পারছেন যে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমরা জয়েনিং করছি এবং এখানে 45 to 55 ডিগ্রি আমরা মেনটেন করছি, যেটা অবশ্যই আমাদের কার্সিভে মেনটেন করতে হবে, কারণ কার্সিভের স্ট্রাকচারটা টোটালি ডিফারেন্ট নর্মাল ইংলিশের চাইতে, কারণ এগুলো হচ্ছে সবকিছু স্ট্রেট থাকবে, এখানে বাঁকানোর কোনো বিষয় নেই। আমরা যদি এটাকে আবার বাঁকায় লিখি তাহলে ওটা ইটালিক স্ক্রিপ্ট হয়ে যাবে। কিন্তু কার্সিভের লেটার্স গুলো ডিফারেন্ট, কার্সিভে আমরা জয়েনিং করব সেম এইভাবে। সো এই বিষয়গুলো জাস্ট আমাদেরকে খেয়াল রেখে রেখে লিখতে হবে। এবং কার্সিভের যেহেতু লেটার্স গুলো ডিফারেন্ট এই জন্য হচ্ছে আমাদের লেটার্স গুলোকেও আলাদা আলাদা ভাবে শিখতে হবে। এবং এই লেটার্স গুলো হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ধরে ধরে শেখাবো। যেমন নর্মালি আপনাদেরকে যদি খেয়াল করি, আমি যদি একটা লেটার আপনাদেরকে দেখাই এবং আপনাদের কাছ থেকে আজকে এই একটা লেটার্স লিখে নেব, বাট আমরা ফর্মালি ক্লাস শুরু করবো নেক্সট ক্লাস থেকে এবং এ থেকে শুরু করবো। দেখেন এই লেটার্সটা কিন্তু এ লেটার্স এবং এখানে হয়তো বা অনেক কিছু টার্মস অ্যাড করেছি।
আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা একটু টাফ হতে পারে আমাদের জন্য, কিন্তু দেখেন এটা কিন্তু আমরা যদি একটু ভেঙে দেখি, নর্মালি আমরা যদি এই লেটার্সটা খেয়াল করি, এটা কিন্তু ইংলিশে যখন আমরা ইউজ করি তখন দেখেন এই লেটার্সটা জে এর মতো না? ইংলিশে আমরা যদি খেয়াল করি জে, তো যেহেতু আমরা কার্সিভ করছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তাহলে আমরা এই লেটার্সটাকে এখন 55 ডিগ্রিতে যদি নিয়ে ফেলি, তাহলে আমাদের মেইন হবে এইরকম হয়ে যাবে স্ট্রাকচারটা। তো আমরা ওটাকে একটু ডিজাইন করে হচ্ছে যে মতো এটা বানিয়েছি, তো এটা আমরা যেই ধরছি। তারপরে যদি আমরা পরের স্টেপটা খেয়াল করি, দেখেন এটা একটা এল এর মতো না? আমরা যদি নর্মালি এল লিখি এভাবে স্মল লেটার্সটা, তো 45 ডিগ্রির জন্য আমরা একটু বাঁকা করে লিখেছি। তো তারপরে যে স্টেপটা আছে, এটা অলমোস্ট আমরা যদি একটু নর্মালি খেয়াল করি, তাহলে এভাবে দেখলে কিন্তু সি এর মতো লাগে, ইংলিশ লেটার সি। তাহলে আমরা এই তিনটা লেটার্স যদি খেয়াল করি, যেই এল, সি, এই তিনটাকে এখন যদি আমরা একসাথে দেই, প্রথমে হচ্ছে যেই, তারপর হচ্ছে এল, দেন হচ্ছে আমরা সি এর মতো স্টেপটা কানেক্ট করছি, কিন্তু দেখেন আপনারা ইজিলি কিন্তু হচ্ছে এর মতো স্টেপটা পেয়ে যাচ্ছেন, এবং ইজিলি হচ্ছে তিনটা স্টেপ যদি আপনারা একটু মনে রাখেন এবং ভেঙে জাস্ট এইভাবে মনে রাখেন, তাহলে আপনাদের লেটেস্ট লিখতে কোনো প্রবলেম হবে না। সো এইবার আপনারা লিখে দেখাবেন। সেফাতুল্লাহ, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি। আমি হ্যাঁ, এই বেসিকটা হুম, মানে আপনার সাথে যে কথা হয়েছিল, তো হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে কার্সিভই শিখে আসছি। হ্যাঁ, 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 সো আপনি যেটা বোঝাচ্ছেন, হ্যাঁ, দিস আই ট্রাই। আর অলসো আমি একটা ওই যে বই বিচিত্রা থেকে কার্সিভ হ্যান্ডরাইটিং এর একটা এবিসিডির বই হ্যাঁ, আছে, হ্যাঁ, 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 ওটাও নিয়ে আসছি। সো হুম, আই ক্যান প্র্যাকটিস মানে ওভার দ্য ইয়ার্স হ্যান্ড রাইটিং তো মানে নষ্ট হয়, রাইট? অ্যান্ড ইট হুম, ডিপেন্ডস আপন দ্য পেন অলসো। হুম, 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 যে অনেক ডেফিনেটলি, পেনের সাথে তো অবভিয়াসলি মানে আগের মতো স্কুলে যেরকম লিখতাম এখন তো উই রাইট ফাস্ট, হুম, সো হ্যান্ড রাইটিং এত সুন্দর হয় না। আচ্ছা, তো আর পেনেও আমি দেখলাম যে ও, আপনি পেন চেঞ্জ করলে আপনার হ্যান্ড রাইটিংও চেঞ্জ হতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি, রাইট? হ্যাঁ। হ্যাঁ। সো আমি আমার জন্য একটা এই যে আপনি বলছেন আমি এরকম 4 লাইন ওই যে বই বিচিত্রা। এইভাবে না লিখে আমরা যদি এভাবে কি লিখি, মানে ওদের যেটা স্টাইল, সো এখন এটা থেকে আমরা যদি কোনো ওয়ার্ড বানিয়ে ফেলি, তাহলে কতটা স্মুথ চলে আসছে, মানে আমরা যদি নর্মালি খেয়াল করি, বাট এটাতে যদি আবার সেম ওদের স্ট্রাকচারে যাই, তাহলে দেখেন এই লেটার্স গুলো ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এবং আমি এটা দেখেছি ওনাদের কার্সিভের যে লেটার্স গুলো আছে, কার্সিভের লেটার্স গুলো এইরকম ভাবে যখন এক্সট্রা কিছু টার্মস গুলো অ্যাড করে ফেলে, যেমন পি এর ক্ষেত্রে একটা এক্সট্রা এরকম অংশ দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, জে এর মতো দেখলাম যে এরকম করে এভাবে টান দিয়ে রেখেছে। সো এই ক্যাপিটাল হ্যাঁ, যেইটাকে যখন আপনি একটু স্মুথনেস এইভাবে বানাবেন, তখন দেখেন আপনার কতটুকু ডিফারেন্স করছে, আপনি নিজে থেকে খেয়াল করেন কোনটা বেশি ভালো রাইট, লাগছে। তো রাইট। যখন আর আপনি আমি লেটেস্ট, ট্র্যাডিশনাল ওয়ে হুম, স্কুলে ওটা শিখেছি যে হ্যাঁ, ওই ওই জন্য হ্যাঁ, হচ্ছে সো আহ, রাইট। যখন লেটেস্ট গুলো একটু খারাপ হয়ে যাবে বা ডিফারেন্ট, খারাপ বলতে হচ্ছে এটা ভুল না, আমি কিন্তু ওদের ভুল ধরছি না বা ওরা যে ভুল তাই না, জি, জি। কিন্তু যখন আপনি না, লেটেস্ট গুলোকে একটু গুছিয়ে লিখবেন, লেটেস্ট এর স্ট্রাকচারটা মেইনলি পারফেক্ট রাখবেন, তখনই কিন্তু আপনার রাইট, লেখার স্মুথনেস চলে আসবে। কিন্তু যখনই আপনি লেটেস্ট গুলো অন্য স্টাইলে লিখবেন, তখন হচ্ছে লেটেস্ট এর স্ট্রাকচারটার জন্য লেখাটাও কিন্তু নর্মাল হয়ে যাবে। আই এম শিওর আপনি যেটা আগে লিখতেন ওই লিখাটা হ্যাঁ, এবং ক্লাসের কোর্স শেষ করে যখন আপনি হ্যাঁ, দুইটাকে মিলাবেন, তখনই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে মেইন ডিফারেন্সটা কতটুকু হচ্ছে এবং কোনটার বেশি স্মুথনেস দেখা যাচ্ছে। আমি রাইট, কিন্তু আমি রাইট। শিওরলি আপনাদেরকে 100% দেবো যে হ্যাঁ, স্মুথনেসটা হ্যাঁ, হ্যাঁ। পারফেকশন পাবেন, এটা 100%। সো আপনাদের কাছ থেকে এই লেখাটা আমি শুধু লিখে নেবো আজকে, যেহেতু আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। আমি আপনাদেরকে হুম। যে স্টেপটা দেখিয়েছি, জাস্ট এটা আমাকে 1 লাইন করে লিখে দিবেন। আমি জাস্ট চেক করবো যে মেইনলি আপনাদের কন্ডিশনটা কিরকম, যদিও আমি খুব সিম্পল টেকনিক্সের মাধ্যমে দেখিয়েছি। আচ্ছা, তো আপনি আমি ওটা sure- আবার দেখাতে পারবেন? আহ, হ্যাঁ, শিওর শিওর। আমাদের এই লেখার জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে যে এর মতো একটা স্টেপ,
তারপরে হচ্ছে এই যে এল এর মতো স্টেপটা নিচ্ছি, হুম। তারপরে হচ্ছে সি এর মতো সি। অংশটা নিচ্ছি, আমাদের থার্ড নাম্বার স্টেপ। সো আমি যদি একসাথে করি তাহলে হচ্ছে জে নিচ্ছি, সি নিচ্ছি। সো এটা একটা স্টেপ। আর যদি আপনি হুম। একবারে লিখতে চান তাহলে হচ্ছে নিচ থেকে উপরে যাবেন, তারপরে হচ্ছে একদম সি কানেক্ট করে ফেলতে পারবেন। বাট আপনাদেরকে হচ্ছে স্ট্রাকচার দেখানোর জন্য মেইনলি আমি হুম। আলাদা আলাদা ভাবে লিখেছি। কিন্তু যখন আপনি এই এইটা একবারে লিখতে যাবেন তখন আপনি চাইলে হচ্ছে নিচ থেকে এভাবে নিয়ে একবারে লিখতে পারবেন, কলমটা না উঠিয়ে সিম্পল ভাবে। হুম। হুম। ওকে। সো এটা কি আমি এক লাইন লিখবো শুধু? হ্যাঁ, জাস্ট এক লাইন। আমরা জাস্ট আজকে এটুকুই শিখবো, জাস্ট ট্রায়াল হিসেবে, ওকে। কারণ অনেকেই জয়েন হয় না। আমি খুবই খুশি হতাম যদি সবাই একসাথে থাকতো, তাহলে ইন্ট্রোডাকশন পার্টটা একটু আইডিয়া পেয়ে যেত, কারণ আমরা ফর্মালি নেক্সট ক্লাস থেকে শুরু করব ক্লাস। সো আই হোপ ওকে। ওটার জন্য একটু হয়তো বা ওনাদেরও একটু বেসিক দেয়া লাগতে পারে। বাট আমরা হচ্ছে ফর্মালি এ থেকে শুরু করব নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, তো এই লেখাটা এটা হুম। এখন লিখবো নাকি এটা? হ্যাঁ, এখনই আমাকে ২-৩ বার লিখে দেখালে হবে। আমি জাস্ট আপনাদের চেক করবো যে মেইনলি ওকে। বুঝতে পারছেন কিনা বা লিখাটা কেমন হচ্ছে। দেন আমরা হচ্ছে ওকে। আজকের মতো ক্লাস হচ্ছে শেষ করব। জাস্ট ফর্মালি ক্লাস শুরু করব নেক্সট ক্লাস থেকে, নেক্সট স্ক্যাজুয়াল।